সরস্বতী পুজো বলে কথা, তো একটু না বেরোলে হয়। তো এই জন্য দেখো আমরা সেজেগুজে, আমি মা ভাই তিনজনে মিলে সেজেগুজে এখন যাচ্ছি স্কুলের উদ্দেশ্যে। আর তার সাথে জেঠিমাও গিয়েছিল। তো আমি ভাইদের স্কুলে চলে এসেছিলাম। এটা ভাইদের স্কুল আর ছোটবেলার আমারও স্কুল, কারণ আমিও এই স্কুল থেকেই পড়াশোনা করে বড় হয়েছি। তো স্কুলে চলে গেলাম সরস্বতী ঠাকুর দেখতে। আর সেখানে হচ্ছে শিল্প প্রদর্শনীও হচ্ছিল। এখানে সব ছোট ছোট বাচ্চাদের সব শিল্প প্রদর্শনী। তো দেখতে থাকো তোমরা শিল্প প্রদর্শনীটা। খুব সুন্দর সুন্দর জিনিস করেছিল। ওদিকে শিল্প প্রদর্শনী দেখতে দেখতে আমরা চলে আসলাম সরস্বতী মায়ের কাছে। এই দেখো হচ্ছে স্কুলের সরস্বতী মায়ের মূর্তি। খুবই সুন্দর লাগছিল দেখতে। আর এদিকে রঙ্গোলি করেছিল, রঙ্গোলি দিয়ে হাঁস করেছিল। যারা এই ক্রাফটগুলো করেছিল খুবই সুন্দর লাগছিল। এরপরে আবার বাইরে বেরিয়ে কিছুটা শিল্প প্রদর্শনী ছিল, তো সেগুলো চলো দেখে নিই আমরা। শিল্প প্রদর্শনী দেখে আমরা এবার খেতে চলে গেছিলাম। এখানে দেখো কত বেঞ্চ বেঁধে দিয়েছে ছোটদের। এই বেঞ্চের মধ্যে বসে আমাদের খেতে হবে। প্রচুর লোক এখানে এসেছিল। স্কুলে হচ্ছে বাচ্চার সাথে আরো দুজন করে এক্সট্রা অভিভাবক, তো সেই জন্য প্রচুর লোক হয়েছিল। আমরা প্রথম ব্যাচেই বসে পড়েছিলাম। তো ফার্স্টেই দিয়ে দিল আমাদের ফ্রাইড রাইস আর আলুর দম। ফ্রাইড রাইস আলুর দমটা দুটোই ঝরাঝরা হয়েছিল, খেতেও খুব সুন্দর হয়েছিল। এই জন্য আমি দ্বিতীয়বার আবার ফ্রাইড রাইস আলুর দম একটু বেশি করে নিয়ে নিয়েছিলাম। তারপরেই চলে আসলো মিষ্টি আর চাটনি। এটাই হচ্ছে স্কুলের খাওয়া দাওয়া। আর রসগোল্লাটা দেখেছো কত বড় সাইজের রসগোল্লা। তো স্কুলে সরস্বতী পুজো উপলক্ষে যে নেতাজির জন্মদিনটা ভোলেনি, সেটা দেখে আমার খুবই ভালো লাগলো। তো স্কুল থেকে বাড়ি আসলাম, বাড়ি এসে এটা হচ্ছে আমাদের পাশের বাড়ির জেঠুদের হচ্ছে পুজো হয়েছে বাড়িতে, খুব সুন্দর করে ডেকোরেশন করেছিল। আর সরস্বতী মার তো কোনো কথাই নেই, খুব সুন্দর হয়েছিল সরস্বতী মাকে দেখতে। তো এটাই হচ্ছে আমার সরস্বতী পুজোর ব্লগ।